হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা স্মার্ট স্কুল। ম্যাম, আপনি আজকে বোর্ডে এত কিছু কি লিখে নিয়ে এসেছেন? আজকে আমি বোর্ডে যেটা তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি সেটা আর কিছুই না, তোমরা থাম্বনেল তো দেখেই নিয়েছো যে আমাদের এএনএম জিএনএম পরীক্ষা খুব সামনে চলে এসছে। 19 অক্টোবর হচ্ছে আমাদের এক্সাম, রবিবার। তো এই যে আমরা হাতে আর গোনা 15 দিন কি 20 দিন পাচ্ছি, 20 দিনও বলা চলে না রিভিশনের জন্য, তো 15 দিন যে পাচ্ছি একদম ঠিকঠাক, তো সেইখানে আমরা কিভাবে পড়াশোনা করব, কি স্ট্র্যাটেজি মেনটেন করব, কোন কোন চ্যাপ্টারগুলোকে বেশি প্রাধান্য দেব আমাদের ফিজিক্যাল সায়েন্সের, সেইটা নিয়েই আজকে তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো দেখো, একদম তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে কি কি পড়ে যাচ্ছে, ফিজিক্স আর কেমিস্ট্রি। তো ফিজিক্সের আমি একটা পুরো চার্ট বানিয়ে নিয়ে এসেছি, যেখানে কিনা একদম 2021 এর শিফট 1 শিফট 2, 2022 এর শিফট 1 শিফট 2 করে 2023 এর একটাই এক্সাম আর 2024 এর একটাই এক্সাম। এই এক্সামগুলোর তোমাদের সমস্ত কোন চ্যাপ্টার থেকে কত মার্কস কোশ্চেন এসছে এই বিগত কয়েক বছরে, 4 বছরে, তো সেইগুলোই আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখে নাও, ফার্স্ট অফ অল আমরা ফিজিক্সে কোন কোন চ্যাপ্টারকে বেশি প্রাধান্য দেব। তো কোন কোন চ্যাপ্টারকে বেশি প্রাধান্য দেব আমার সঙ্গে তোমরা স্টার মার্ক করতে থাকো। ফার্স্ট অফ অল দেখো, 29 মার্কস এসছে কোথা থেকে বলো, গতি চ্যাপ্টার থেকে। প্রত্যেক বছরেই কিছু না কিছু প্রশ্ন এসছে। দেখো 29 মার্কস কিন্তু নট কোশ্চেন, 29 মার্কস টোটাল বছরগুলো ধরে। দুটো কোশ্চেন এসছে আমাদের, দুটো নাম্বার এসছে আমাদের ক্যাটাগরি 1 থেকে, মানে দুটো কোশ্চেন, কিন্তু ক্যাটাগরি 2 থেকে একটা কোশ্চেন মানেই হচ্ছে 2 নাম্বার। তো সেই রকম ভাবেই সবকিছু তোমরা ফলো করো। দেখো 2023 এ এসছে একটা ক্যাটাগরি 1, একটা ক্যাটাগরি 2। যদি বলি 2022, তাহলে একটা ক্যাটাগরি 1 6 নাম্বার এসছে ক্যাটাগরি 2 থেকে, মানে 3টে কোশ্চেন এসছে ক্যাটাগরি 2 তে। নেক্সট 2022 এ তিনটে মার্কস এসছে ক্যাটাগরি 1, মানে 3টে কোশ্চেন এসছে, আর 8 মার্কস এসছে ক্যাটাগরি 2 থেকে। হাইয়েস্ট এভার এসছে 2022 তে, মানে বেশিরভাগ কোশ্চেন এই চ্যাপ্টার থেকেই চলে গেছে। তাহলে ক্যাটাগরি 2 তে 8 নাম্বার মানে হচ্ছে 4টে প্রশ্ন। ওকে, 2021 এ আর শিফট 1 আর শিফট 2 তে একটা 3টে এইভাবে এসছে। তার মানে বুঝতেই পারছো, এই যে বলগতি চ্যাপ্টারটাকে একদম বড় বড় করে স্টার মার্ক দিয়ে রাখো। এই চ্যাপ্টারটা কিন্তু একেবারেই মিস করা চলবে না। ওকে, একেবারেই কিন্তু মিস করা চলবে না। ভালো কথা। নেক্সট হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে পরিমাপ পদ্ধতি। পরিমাপ পদ্ধতি থেকেও দেখো, একটা খুব ইজি চ্যাপ্টার, কিন্তু সেখান থেকেও এসে গেছে 11টা মার্কস। কবে, কোথায়, কিভাবে এসছে দেখে নাও। ঠিক আছে, প্রত্যেক বছরই, কোনো বছর স্কিপ হয়নি। কার্যক্ষমতা শক্তি, এটা তাহলে পরিমাপটাও হচ্ছে আমাদের একটা স্টার মার্ক দেওয়া। ঠিক আছে, কার্যক্ষমতা শক্তি থেকেও 9খানা মার্কস এসছে, আলো থেকে 10খানা এসছে। তো এই পরপর 4খানাকেই স্টার মার্ক দিয়ে নাও। এই 4টে চ্যাপ্টার ফিজিক্সের মূল মন্ত্র বানিয়ে নাও তোমাদের। প্রত্যেক বছর দেখো, রিসেন্ট ইয়ার্সে শুধু কার্যক্ষমতা শক্তি আগের বছর আসেনি, বাদবাকি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু আগের বছর প্রশ্ন এসছে। আলো থেকে এসছে। ঠিক আছে, আলো থেকে কবে কি এসছে সব দেখে নাও, কোনো বছর 3টে করেও এসছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তাপ। তাপও একটা ভালো চ্যাপ্টার। তাপ আর শব্দ, এটা ইকুয়াল নাম্বার মেনটেন হয়। তাপ আর শব্দতে মানে একটু মিসম্যাচ করে আসে। দেখো, তাপে যদি 2023 এ এসেছিল, 22 এর শিফট 1 এ এসছে শব্দ থেকে, 22 এর শিফট 2 তে দুটো থেকেই এসছে, 21 এর শিফট 1 এ আসেনি, আবার 21 এর শিফট 2 তে এসছে। তার মানে বুঝতে পেরেছো, যেখান থেকে আসছে যখন, তখন সেখান থেকে আসছে। তাপ আর শব্দটাকেও আমাদের একটু গুরুত্ব দিতে হবে। এবার যদি বলি আর্কিমিডিসের নীতি, তাহলে আগের 2 বছর আসেনি, 24 আর 23 আসেনি। তো তাহলে সেইভাবে বলতে গেলে আর্কিমিডিসের নীতিটাকে আমরা একটু ওপর পড়তে পারি, একটু ওপর। তাই বলে বলছি না পুরো ছেড়ে দিয়ে চলে আসো। যে চ্যাপ্টারগুলো আমার এখানে নেই, সেই চ্যাপ্টারগুলোকে জাস্ট রিডিং ওয়াইজ পড়ো, খুব বেশি মনোযোগ দেওয়ার দরকার নেই। যার মধ্যে একটা বার্নলের নীতি আছে, তারপর সান্দ্রতা আছে, এই জায়গাগুলো থেকে খুব বেশি কোশ্চেন আসে না। তো সেই জায়গাগুলোকে দেখো, আমার লেখাও নেই এখানে, যেহেতু কোনো বছরেই প্রশ্ন আসেনি। তাহলে কি ম্যাম পড়ে যাব না? একেবারেই পড়বো না, না, পড়ে যাবে, যাতে
কিছু যদি মানে একদম যদি মানে বেসিক ওয়াইজ কোনো চলে আসে তাহলে যেন অ্যান্সার দিতে পারো, ঠিক আছে? পড়ে যাও। যাদের একদমই মানে বেহাল অবস্থা এখন এই সময় দাঁড়িয়ে, এইগুলো আসলে কাদের জন্য বলা হয় জানো? যাদের বেহাল অবস্থা, মানে আমরা সবে সবে শুরু করেছি, আদেও কি পারবো ম্যাম এই এক্সামটাকে ক্র্যাক করতে, তাদের জন্য এই স্ট্র্যাটেজি, ঠিক আছে? যারা মনে করছো যে অনেকটা পিছিয়ে আছি ম্যাম সবার থেকে, 1 বছর ধরে 1.5 বছর ধরে যারা প্রিপারেশন নিচ্ছে তারা সত্যিই অনেকটা এগিয়ে, তাদের কোনো কিছু আর বাদ দেওয়ার মতো নেই, তারা সবকিছুই পড়ে নেয়, কিন্তু তারাও এখন কোন চ্যাপ্টারগুলোর ওপর বেশি জোর দেবে সেই জন্য এই ভিডিওটা, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে পৃষ্ঠটান হয়ে গেল। পৃষ্ঠটানেও দেখো 2টো মার্কস এসছে, কিন্তু সেটা এসছিল একটা 22-এ আর একটা 21-এ। মানে এই বাদবাকি যে বছরগুলো, এই আগের বছর, তার আগের বছর, তার আগের বছর, এইগুলোতে কিন্তু কোনো মার্কস, কোনো নাম্বার আসেনি। তো পৃষ্ঠটানকেও তোমরা সান্দ্রতার মতো, সান্দ্রতা তো থেকে আসেইনি, পৃষ্ঠটান থেকে তাও এসছে। নেক্সট চলতরিৎ। চলতরিৎ একটা খুব ভালো চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা তোমরা কিছুতেই বাদ দিতে পারবে না, যতই আমরা দেখো এত বছর ধরে আসেনি, ঠিক আছে? চলতরিৎ থেকে আমাদের কোনো বছর আসেনি, 21, 22, 23 কোনো বছর আসেনি, কিন্তু লাস্ট ইয়ার মানে 2024-এ কিন্তু এসে গেছে, তাও আবার ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2-তে দুটোতেই প্রশ্ন চলে এসছে। 3টে প্রশ্ন এসছে ক্যাটাগরি 1-এ, বুঝতে পারছো? ভৌত বিজ্ঞান ও পরিবেশ, এই চ্যাপ্টার থেকে একটাই মার্কস এসছে। তো এই চ্যাপ্টারটা খুব বাছাই করে পড়বে। এই চ্যাপ্টারটা এমন কিছু জানার নেই, শোনার নেই, চ্যাপ্টারটাকে খুব বাছাই করে, সুন্দর করে, ছোট করে নোটস বানিয়ে পড়বে, যে জায়গাগুলো দরকার সেই জায়গাগুলো পড়বে, বাদ বাকিগুলোকে বাদ দেবে। ওকে, নেক্সট এবার আমি এটা হয়ে গেল আমাদের পুরো ফিজিক্স পার্টটা, ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পার্টটা, তোমাদের যে পার্টটা জয় স্যার করান। আর অবশ্যই করে বলবো, যদি আমাদের ক্লাস দেখতে হয়, ক্লাস পেতে হয়, তাহলে আমাদের যে চ্যানেল, এই যে তোমরা যে চ্যানেলে এসে ভিডিওটা দেখছো, সেই চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7 চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। এই জন্য সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে কিন্তু এএনএম জিএনএম রিলেটেড, দেখতে পাচ্ছ এএনএম জিএনএম রিলেটেড কিন্তু প্রচুর ভিডিওস এখানে আসতে থাকছে। এএনএম জিএনএম প্রচুর ভিডিও, শুধু তাই নয়, এটা তো ভিডিও সেকশন। লাইভ সেকশনে যদি যাই, লাইভ সেকশনে গেল দেখো ক্লাস, ঠিক আছে? এএনএম জিএনএম এর জয় স্যারের ক্লাস, এএনএম জিএনএম এর আমার ক্লাস, এএনএম জিএনএম এর সুভাষিস স্যারের ক্লাস, সুভাষিস স্যার একটা মহা ম্যারাথন নিয়েছে, তো এএনএম জিএনএম এর গোপী স্যারের ক্লাস, রিজনিং, ম্যাথ, সমস্ত ক্লাস কিন্তু এখানে প্রোভাইডেড। তো যারা যারা মনে করছো এই ক্লাসগুলো পেতে চাই, ক্লাসের পিডিএফ গুলো পেতে চাই, এই ক্লাসের সমস্ত কিছু পড়তে চাই, এমনকি ভিডিওস থেকে নিজেদের জ্ঞান বাড়াতে চাই, মানে কি হবে না হবে, কাট অফ কত যাবে, কাউন্সিলিং প্রসেসে কি হবে, এই যে ফর্ম ফিল আপ হয়ে গেল, ফর্ম ফিল আপের সময় কত হেল্প পেয়েছো তোমরা নিজেরাই জানো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নিতে হবে, সাবস্ক্রাইব করে নিতে হবে। আর যারা মনে করছো এই চ্যানেলের মধ্যেকার কিছু হট টপিক বা বলা ভালো যে এই চ্যানেলের কিছু স্পেশাল ভিডিও পেতে চাও, তারা অবশ্যই যে পাশে যে জয়েন সাইনটা রয়েছে, জয়েন বাটনটা, এই বাটনে জয়েন করে যাবে। 59 থেকে কিন্তু আমাদের সাবস্ক্রিপশন স্টার্ট, তো অবশ্যই জয়েন করে যেও। তো চলো, যেটা বলছিলাম, এবার আমি চলে যাব হচ্ছে আমার কেমিস্ট্রি পার্টে। তোমরা সবাই জানো আমি কেমিস্ট্রি পড়াই তোমাদের, তো কেমিস্ট্রি পার্টে চলে যাই। আমি ফার্স্ট অফ অল যে চ্যাপ্টারটাকে খুব গুরুত্ব দিই, সেই চ্যাপ্টারটা হচ্ছে আর কেউ নয়, সেটা হচ্ছে অ্যাসিড ক্ষার চ্যাপ্টার, ঠিক আছে? অ্যাসিড ক্ষার চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার, বড় বড় করে স্টার মার্ক দিয়ে রাখো, যে চ্যাপ্টার থেকে কোনো ইয়ার কোশ্চেন বাদ যায়নি, কোনো ইয়ার কোশ্চেন বাদ যায়নি। দেখে নাও, প্রত্যেকটা ইয়ারে প্রশ্ন এসছে। অ্যাসিড ক্ষার হয়ে গেল। আরেকটা কোন চ্যাপ্টার? আরেকটা হচ্ছে পরমাণুর গঠন চ্যাপ্টার। পরমাণুর গঠন চ্যাপ্টার থেকেও কিন্তু কোনো ইয়ার কোশ্চেন বাদ যায়নি, দেখে নিতে পারো। শুধু 2023-এ আসেনি প্রশ্ন, বাদবাকি কিন্তু 2024-এ আবার এসছে, তো সেই অনুযায়ী করতে পারবে। তারপর হচ্ছে গ্যাসের আচরণ চ্যাপ্টারটা। গ্যাসের আচরণ চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে কিন্তু দেখো প্রশ্ন এসছে। 24-এ কোনো প্রশ্ন আসেনি, তাই বলে এই ভেবো না যে আর আসবে না, ঠিক আছে? 23-এ দেখো এসছে, 22-এ এসছে, 21-এ এসছে, সরি হ্যাঁ 21-এর শিফট 1-এ এসছে। নেক্সট হচ্ছে আমাদের পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারটাকে আমি স্টার মার্ক তো করবো না, বাট একটা কথা বলি, পরমাণু নিউক্লিয়াস একটু হাই লেভেল চ্যাপ্টার। এবার ওই জন্য অনেকে বুঝতে পারে না বলে নিউক্লিয়
নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, আলফা বিটা গামা এই রেগুলো সম্পর্কে বুঝতে পারে না বলে অনেকেই চ্যাপ্টারটা স্কিপ করে বেরিয়ে যায়। কিন্তু আমি একটা কথাই বলবো, এই চ্যাপ্টারটা স্কিপ করে বেরিয়েও না। আলফা বিটা গামার এইগুলোর একটু আলফা ক্ষয়, বিটা ক্ষয়, গামা ক্ষয় এই ব্যাপারগুলোর সঙ্গে একটু নিজেদেরকে পরিচিত রাখো। আর একটুখানি রেডিও অ্যাক্টিভ যে এলিমেন্টগুলো আছে ইউরেনিয়াম, এদের সঙ্গে একটু নিজেদের পরিচিত রাখো। আর নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন এই সম্পর্কে খুব বেসিক থেকে প্রশ্ন আসবে, কিন্তু প্রশ্ন ছেড়ে দিয়ে আসলে হবে না। এইখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, আর সেটাকে স্কিপ করা চলবে না। কারণ এই সব যে চ্যাপ্টারগুলো কেউ করে যায় না, সেই চ্যাপ্টারগুলোই কিন্তু স্কোরিং হয়ে যায়। সেই চ্যাপ্টারে তুমি যদি একটাও ঠিক করে দিয়ে আসো, তাহলে কিন্তু তোমার জন্য সেটা একদম বুমেরাং হয়ে ফিরে আসবে, দারুণ হবে ব্যাপারটা। তোমার স্কোর দেখবে কি হাই হাই করে বাড়ছে। নেক্সট হচ্ছে পরমাণু নিউক্লিয়াস নিয়ে তো বলে দিলাম। মোলের ধারণা চ্যাপ্টারটা অনেকেই ভয় পেয়ে ছেড়ে দেয়, ঠিক আছে। মোলের ধারণা চ্যাপ্টারটায় ম্যাথ থাকে বা নিউমেরিক্যালস থাকে, অনেকের বোধগম্যে আসে না বলে তোমাদের ছেড়ে দিয়ে চলে আসো। বাট আমি বলতে পারি বুক ঠুকে, যারা আমার ক্লাস করে নেবে, ক্লাস করার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে হবে। যারা আমার ক্লাস করে নেবে তাদের এই মোলের ধারণা চ্যাপ্টারের সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। মোলের ধারণা চ্যাপ্টার সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে পর্যায় সারণী চ্যাপ্টার। পর্যায় সারণী চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। পর্যায় সারণী চ্যাপ্টারটা থেকে আমাদের দেখো কোন ইয়ারে আসেনি, খালি 23-এ আসেনি, ঠিক আছে। বাদবাকি প্রত্যেকটা ইয়ারে কিন্তু এসছে। আর ক্যাটাগরি 2 এর প্রশ্ন পর্যায় সারণী থেকে খুব একটা আসার চান্স নেই। ক্যাটাগরি 1 এরই প্রশ্ন পর্যায় সারণী থেকে আসবে, বা সেটা একটাও আসতে পারে, দুটোও আসতে পারে, তিনটেও আসতে পারে, কারণ এতটাই সুন্দর একটা চ্যাপ্টার। নেক্সট হচ্ছে রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টারটাও আমি বলবো ঠিক আছে পড়তে হবে। আয়নিক বন্ধন সম্পর্কে জেনে রাখো, তার কিছু এক্সাম্পল জেনে রাখো। সমযোজী বন্ধন সম্পর্কে জেনে রাখো, তার কিছু এক্সাম্পল জেনে রাখো। আর সমন্বয় বন্ধনটাও হালকা করে জেনে রাখো, কারণ আমি কিন্তু সমন্বয় বন্ধন তোমাদের সিলেবাসে না থাকা সত্ত্বেও তোমাদেরকে পড়াই। যারা যারা আমাদের পেইড ব্যাচে আছো তারা জানো যে আমি কিভাবে তোমাদেরকে আয়নিক, সমযোজী, তারপরেও সমন্বয় বন্ধনের ব্যাপারে পড়াই। কারণ পরীক্ষায় হয়তো হাইড্রোনিয়াম সম্পর্কে কিছু চলে আসতেই পারে, তো ওখানে বলতেই পারে যে তুমি কি কি বন্ধন এখানে দেখতে পাও হাইড্রোনিয়াম আয়নের মধ্যে, তখন তুমি কি করে টিক করবে? তো সেই জন্য আমি ওটা পড়াই, ঠিক আছে। যারা যারা আমাদের পেড ব্যাচে আছো, অনেকেই আছো, তারা নিশ্চয়ই জানবে আমি কিভাবে ক্লাস নিই। চলো নেক্সট হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া। এই চ্যাপ্টারটাও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার নয়, আমি একেবারেই বলবো না খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু লাস্ট আমাদের 2024-এ একটা প্রশ্ন কিন্তু চলে এসছে। যেমন আমরা ফিজিক্সের ক্ষেত্রে দেখলাম লাস্ট একটা বছরে চলে এসছে, কোথায় গেল, হ্যাঁ এই যে চলতড়িৎ থেকে একটা বছরে চলে এসছে 24-এ, বাদবাকি তার আগে কোনোদিন প্রশ্ন আসেনি। ঠিক সেরকমই আমাদের হচ্ছে এই ইলেকট্রিসিটির যে চ্যাপ্টারটা, মানে ইলেকট্রোলাইসিস যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা থেকেও লাস্ট ইয়ার একটা প্রশ্ন চলে এসছে, তার আগে কোনোদিন আসেনি। তো স্কিপ করা চলবে না, একটু পড়ে নাও, একটু বুঝে নাও ইলেকট্রোড ক্যাথোড ক্যাথোড অ্যানোড সম্পর্কে একটু বুঝে নাও, কোথায় জারণ হয়, কোথায় বিজারণ হয়, এটা একটু বুঝে নাও, ব্যাস তাহলেই হবে। নেক্সট হচ্ছে পরীক্ষাগারে অজৈব রসায়ন। এখান থেকে 3 মার্কস এসছে, 3টে বছরে 3 মার্কস এসছে। জৈব রসায়ন খুব বেশি মার্কস আসেনি, বাট 2024-এ কিন্তু আমাদের 2টো মার্কস চলে এসছে, তাও খুব বেসিক পার্ট থেকে। এই নয় তোমাদের IUPAC নাম বার করতে দিয়েছে বা কিছু, এত কিছু ভার্স্টে যায়নি, খুব জেনুইন জায়গা থেকে বা খুব বেসিক জায়গা থেকে প্রশ্ন এসছে। হয়তো এরকম আসতে পারে দইয়ে কোন অ্যাসিড থাকে, খুব বেসিক জায়গা থেকে প্রশ্ন আসবে, বা পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে। তো এই জায়গাগুলো থেকে আসতে পারে। বা আমাদের যেমন এসছিল যে লাস্টে মিথিলেটেড স্পিরিট, যেটা সেই স্পিরিটে কি কি থাকে, প্রধান উপাদান হিসেবে কি কি থাকে, ইথানলের সাথে আরেকজন কে থাকে, তো অ্যান্সার হবে মিথানল। তাহলে এইগুলো খুব একটা বেসিক পার্ট, যেখান থেকে কিন্তু প্রশ্ন এসেছিল জৈব রসায়নে। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের সমস্তটা বলে দিলাম। তো সমস্ত কিছুর আরো ইনফরমেশন, আরো কিছু তোমরা পেয়ে যাবে কোথায়, আমাদের চ্যানেলে। আর যদি মনে করো ম্যাম আপনি পেইড ব্যাচের কথা বললেন, তো পেইড ব্যাচ সম্পর্কে আপনি কি বলতে পারেন, বা আপনাদের কি ব্যাচে এখনো ভর্তি নেওয়া হচ্ছে, এরকম কোয়ারিজ নিশ্চয়ই আসবে আমি জানি। তো সেই জন্য আমি একটু দেখিয়ে দিতে চাই, আমাদের আড্ডা 24/7 যে অ্যাপটা আছে, সেই অ্যাপে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে
তোমরা পেয়ে যাবে বেঙ্গলি নার্সিং সেগমেন্টটা। বেঙ্গলি নার্সিং এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ধন্বন্তরী এএনএম জিএনএম প্লাস বিএইচএ স্মার্ট ব্যাচ। দেখো বিএইচএ এক্সামটা হচ্ছে আমাদের 10 পাসের পেপার 2 এক্সাম, আর এএনএম জিএনএম এর এক্সামের সাথে হুবহু মিলে যায়, কারণ দুটোই 9-10 এর সিলেবাসের ওপর। কিন্তু এএনএম জিএনএম এ বায়োলজি একটা মেন জায়গা দখল করে আছে, কিন্তু বিএইচএ তে বায়োলজির কোনো দরকার নেই। তো সেই জন্য বলবো যারা কিনা এএনএম জিএনএম আর বিএইচএ এর একসাথে প্রিপারেশন নিতে চাইছো, যদিও বা এক্সাম একদম দোরগোড়ায়, এই সময় প্রিপারেশন নিয়ে বা ব্যাচে ভর্তি হয়েও তোমাদের যাদের খুব ভালো প্রিপারেশন আছে তাদের জন্য একটা ভালো রিভিশন প্লাস তোমার প্র্যাকটিস হয়ে যাবে। আর যারা মনে করছো ম্যাম একটুখানি করলেই আমার হয়ে যাবে, অনেকদিন ডিট্যাচ বাট একটু করলেই হয়ে যাবে, তারাও নিতে পারো এটা। কারণ এখানে কিন্তু আমরা শুধু লাইভ ক্লাস দিচ্ছি তা নয়, রিভিশন প্র্যাকটিস দিচ্ছি তা নয়, আমাদের রেকর্ডেড কিছু ভিডিও যেগুলো একদম লং টেল ভিডিও, সেই ভিডিওগুলোও কিন্তু এখানে প্রোভাইড করা আছে। তো যারা যারা একটু ঘাবড়ে আছো যে কনসেপ্টটা এই জায়গাটা বুঝতে পারছি না, ওই জায়গাটা বুঝতে পারছি না, ঠিক তাদের জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই এখানে এনরোল করাতে পারো। আর যারা আপকামিং 2026 এর স্টুডেন্ট আছো, যারা মনে করছো যে আপকামিং আমরা এএনএম জিএনএম এক্সাম দিতে চাই পরের বছর, তাদের জন্য বলে দিই, তাদের জন্য আছে হচ্ছে আমাদের মহাপ্যাক। মহাপ্যাকের মধ্যে কি আছে, আচ্ছা আগেরটার আমি দামটাই বললাম না, আগের দামটা এখন পড়বে হচ্ছে 962। যদি তোমরা ক্যাপিটালে Y983, ঠিক আছে, তোমরা যদি এই কোডটা ইউজ করে নাও, আমি ওভারঅল লিখে দিচ্ছি, তো যদি তোমরা এই কোডটা ইউজ করে নাও Y983, এই কোডটা ইউজ করে নাও, তাহলে তোমাদের কি পড়বে না, এই পুজো উপলক্ষে তোমাদের যে দামটা পড়বে সেটা হচ্ছে মাত্র 962 টাকা, যেটা তোমরা স্মার্ট ব্যাচে দেখলে। এই কোডটাই তোমরা যদি এখানে ইউজ করো, মহাপ্যাকের একটা বিশেষত্ব হচ্ছে এটা তোমরা এখন পেয়ে যাচ্ছ 3367-তে, সেটাতে আশা করি তোমরা এই ব্যাচ কোনোদিনও পাবে না। এই ব্যাচে তোমরা প্রিভিয়াস যত আমাদের প্যারামেডিক্যাল আর নার্সিং এর যত ব্যাচেস এসছে সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুডেড আছে। তোমরা এখানে পুরো মক টেস্ট পেয়ে যাচ্ছ, তোমরা এখানে ইবুকস পেয়ে যাচ্ছ, তোমরা এখানে 4খানা হার্ড কপি বই পেয়ে যাচ্ছ। এমনকি যারা মনে করছো আমরা পরের বছর নার্সিং প্যারামেডিক্যালের যাবতীয় পরীক্ষা হবে না কেন আমরা পরীক্ষায় বসবো, তাদের জন্য কিন্তু একটা বেস্ট প্যাক, ঠিক আছে, মাত্র এই টাকায় তোমরা পাচ্ছ শুধু পুজো উপলক্ষে। পুজোর পর কিন্তু এটা দাম বাড়তে চলেছে। অলরেডি এইমস এর নার্সিং প্যারামেডিক্যাল ব্যাচ এখানে অ্যাড হয়ে গেছে, পুরনো ব্যাচগুলো অ্যাড হয়ে গেছে। আর আমাদের যে 2026 এর আপকামিং যে এএনএম জিএনএম আর আমাদের এএনএম জিএনএম বিএইচএ, আমাদের এসএমএফডব্লিউবি বলো, জেনপাস বলো, সমস্ত ব্যাচ কিন্তু এর মধ্যে ইনক্লুড হবে। তো এখন যারা নেবে তারা বিশাল লাভবান হবে, কারণ পরে গিয়ে কিন্তু এর দাম বাড়তে চলেছে, এত কিছু দেওয়া হচ্ছে যেহেতু। তো এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল। আর আরেকটা কথা বলে দিই যে এই যে আমি বলছিলাম যে আমাদের ক্লাসগুলো অবশ্যই করবে, ক্লাসগুলো করার পর যদি পিডিএফ পেতে চাও অবশ্যই আমি পিন কমেন্টে টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই সেখানে জয়েন করে যেও, কারণ টেলিগ্রামেই তোমরা পেয়ে যাবে হচ্ছে আমাদের বিভিন্ন ক্লাসের পিডিএফ গুলো। তো অবশ্যই ঝটপট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর টেলিগ্রাম লিঙ্কে জয়েন করে সেখানে থাকো, কারণ ওখানেই কিন্তু সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। অবশ্যই ক্লাসগুলোও তোমাদের করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এই 15 দিনে কিভাবে তোমরা খাটলে, কোন কোন চ্যাপ্টারগুলোকে বেশি জোর দিলে দারুণ একটা রেজাল্ট করতে পারবে, সেই কথাই আজকে তোমাদেরকে বললাম। এএনএম জিএনএম এক্সাম কিন্তু অনেক কষ্টে এই বছর হচ্ছে, মানে অনেক কষ্টে বলতে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এই বছর তোমরা চান্স পেয়েছো। তো সেই চান্সটাকে একেবারেই হারালে চলবে না, একদম জান প্রাণ লড়িয়ে দাও, এই এক্সামটাকে ক্র্যাক করতেই হবে। আর আমরা বুক ঠুকে যেন বলতে পারি যে আড্ডা 24/7 স্মার্ট স্কুল বেঙ্গলি মানে এই ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি সিলেকশন দিয়েছে, এই কথাটা শুধুমাত্র তোমরাই রাখতে পারবে। আমরা তো শুধুমাত্র তোমাদের গাইড দিতে পারি, এছাড়া আর কিছুই না। তো চলো, এই হচ্ছে ব্যাপার। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো, দেখা হচ্ছে পুজোর পর। পুজো খুব ভালো করে কাটাও, হ্যাপি পুজো সবাইকে, টাটা।